আসসালামু আলাইকুম। রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাশি রত্ন এই বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের ব্র্যান্ড, যা দীর্ঘ ৪৪ বছরেরও বেশি সময় ধরে এই বাংলাদেশে অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আমরা লাইভের শুরুতেই আপনাদের সবাইকে বিনীতভাবে জানিয়ে রাখতে যাচ্ছি, আমাদের প্রতিষ্ঠান রাশি রত্ন কোনো প্রকারের জ্যোতিষী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। দ্যাট মিনস আসলে সাবজেক্ট পুরোই আলাদা। ডাক্তার ডাক্তারি করবেন, পেশেন্ট দেখবেন, ওষুধ কোম্পানি ওষুধ তৈরি করবেন, সম্পূর্ণ সাবজেক্ট দুটি কিন্তু আলাদা। ঠিক সেরকম আমরা যেমন কোনো প্রকারের জ্যোতিষীয় শাস্ত্রে অভিজ্ঞ নই, আপনার যদি কোনো প্রকারের জ্যোতিষীয় শাস্ত্রের পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের দেশে অনেক অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার রয়েছেন, যুগের পর যুগ ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, স্বনামধন্য অনেক অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বাংলাদেশেও রয়েছেন। আপনারা তাদের সাথে কনসাল্ট করতে পারেন। রত্নপাথর কেনার স্বাধীনতা আপনার। আপনি চাইলে সরাসরি অ্যাস্ট্রোলজারের কাছ থেকেও পারচেস করতে পারছেন, আবার চাইলে সরাসরি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনি পারচেস করার সুযোগ নিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আমরা কোনো প্রকারের জ্যোতিষী করি না, আমাদের কোনো জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান নেই। বাট রত্নপাথর সম্পর্কে যে কোনো প্রকারের তথ্য জানার থাকলে আপনি সরাসরি রাশি রত্নের সাথে যোগাযোগ করতে পারেন। ফারহানা ইসলাম মৌ আপু, আশিক ভাই, তারপর সিনথিয়া করিম আপু, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আমরা যে কথাটি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করে থাকি, আমরা আমাদের দেশীয় পণ্য, দেশীয় সার্ভিস, দেশীয় প্রতিষ্ঠান, দেশীয় মানুষকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করে থাকি। আপনারা অনেকেই আছেন রত্ন পাথর কেনার জন্য, অ্যাস্ট্রোলজার দেখানোর জন্য দেশের বাহিরে পাশের দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন। অনেক সময় এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেন। আমরা সবসময় আপনাদেরকে একটি কথা বলে থাকি, আপনি নিজ দেশের পণ্য এবং সার্ভিস নেবেন, আপনার প্রয়োজনীয় সময়ে সুযোগ মতো আপনি সব রকমের সার্ভিসটুকু পাবেন। তাই আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি, আপনি যদি অ্যাস্ট্রোলজার দেখাতে চান তাহলে অবশ্যই দেশের কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখাবেন। আপনার সময়, আপনার চাহিদা, আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে তিনি আপনাকে বেস্ট সার্ভিসটুকু দিতে পারবেন। এই যে আমার হাতে চমৎকার চমৎকার যে রত্ন পাথরের আংটিগুলো দেখছেন, এখানে কি কি আংটি রয়েছে আমি এক পলক আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করতে পারি। এরপর আমরা আপনাদেরকে ধরে ধরে আলাদা আলাদা রত্ন পাথর সম্পর্কে জানানোর চেষ্টা করব। যেমন আমার হাতে এই মুহূর্তে এটা ইয়েলো টোপাস দেখতে পাচ্ছেন, সামুদ্রিক গোল্ডেন কালারের শশী মুক্তা দেখতে পাচ্ছেন, এটা ব্লু জিরকন দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে রেড কোরাল দেখতে পাচ্ছেন, জাম্বিয়ান পান্না পাচ্ছেন, আফ্রিকান রুবি পাচ্ছেন, ইরানিয়ান নিশাপুরি ফিরোজা পাচ্ছেন, শ্রীলঙ্কান গোমেদ পাথর পাচ্ছেন, ব্রাজিলের এমিথিস্ট পাচ্ছেন, সোলেমানি আকিক, ইয়েমিনি আকিক এবং শ্রীলঙ্কান ব্লু সাফেয়ার, ইংরেজিতে ব্লু সাফেয়ার বলে, বাংলায় ইন্দ্রনীলা পাথর বলে থাকে। আমরা আপনাদেরকে প্রত্যেকটা পাথর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আপনারা পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পেলে আমরা আমাদের লাইভটা কন্টিনিউ করতে পারি। এবং লাইভ চলাকালীন সময়ে আপনারা কে কোন প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের এই সংক্ষিপ্ত সময়ের লাইভে আপনাদেরকে আপনার পছন্দের প্রয়োজনীয় প্রোডাক্টটি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা এখন যে পাথরটা আপনাদেরকে দেখাচ্ছি, যে পিঙ্ক কালারের যে পাথরটা দেখাচ্ছি, আশিক ভাই অনেক কৃতজ্ঞতা থাকছে, আপনি জানিয়েছেন আমাদের লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা এখন যে পাথরটি আপনাদেরকে দেখাচ্ছি, এই পাথরটাকে বলা হয় রুবি পাথর, আফ্রিকান রুবি পাথর। যদিও এই আফ্রিকান রুবি পাথরকে অনেকে নিউ বার্মা রুবি মানে বার্মিজ রুবি বলে বিক্রি করার চেষ্টা করে থাকেন, তবে স্পষ্টভাবে জানিয়ে রাখছি, রাশি রত্নের প্রত্যেকটা রত্ন পাথরের সাথে যেহেতু আপনি লাইফ টাইমের জন্য লিখিত গ্যারান্টি সহ পেয়ে থাকেন, দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে আপনি গ্যারান্টি সহ পেয়ে থাকেন। তাই আমরা কখনোই আমাদের পক্ষে ওই আফ্রিকান রুবিকে বার্মিজ রুবি বলে আপনার কাছে বিক্রি করার কোনো সুযোগ আমাদের থাকে না। রত্নপাথর কেনার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বিষয় হয়, আপনি দেখবেন যে বর্তমান সময়ে রত্নপাথর বিক্রির প্রতিষ্ঠানের কিন্তু অভাব নাই।
আপনি জাস্ট অনলাইনটা খুঁজলে মিনিমাম 25 থেকে 30টা প্রতিষ্ঠান খুঁজে পাবেন রত্ন পাথর বিক্রি করছে। সবাই অরিজিনাল বিক্রি করেন। পৃথিবীর সব রত্ন পাথরের বিক্রেতারা দেখবেন সবাই অরিজিনাল বিক্রি করছেন। তারপরেও দিন শেষে 90% মানুষ নকল রত্ন পাথর কিনে প্রতারিত হন। এবং এই যে এই মুহূর্তে আপনারা যারা আমাদের লাইভ দেখছেন, আপনারা যারা রত্ন পাথর কেনার চিন্তা করছেন, আপনাদের সবার মনে একটা প্রশ্ন যে আপনি আসলেই অরিজিনাল রত্ন পাথর পাবেন তো? তার মানে এটা কি দাঁড়ালো? আপনি নিজেই যখন দুশ্চিন্তায় রয়েছেন যে আসলে অরিজিনাল রত্ন পাথরটা পাবেন কিনা, তার মানে আপনি ভালো করে জানেন যে যে যত মিষ্টি কথাই বলুক না কেন, অরিজিনাল এবং কোয়ালিটি ফুল, আমি দুইটা জিনিস বলছি আপনাদেরকে, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে কোয়ালিটি ফুল রত্ন পাথর আপনি পাচ্ছেন কিনা। অরিজিনালের সাথে আবার কোয়ালিটি ফুল কথাটা কেমন যেন একটু ঘোলাটে হয়ে গেল না? আসেন আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। রত্ন পাথরের ভিন্ন ভিন্ন অনেক রকমের কোয়ালিটি হয়ে থাকে, আর কোয়ালিটি যত বেটার হয় কোয়ালিটির সাথে মূল্য তত বাড়তে থাকে। ধরুন এই যে আমার হাতে রুবি পাথর দেখছেন, নাই আমাদের সবচেয়ে কম দামি রুবির প্যাকেটটা দাও। এই যে আমার হাতে রুবি দেখছেন, আমি আপনাদেরকে 2-3টা ভালো এবং খারাপ কোয়ালিটি দেখাবো, পাশাপাশি নকলটা দেখাই, আপনার একটু অভিজ্ঞতা নিন। প্রাইস তো আপনারা সবাই, মানে আপনারা যেখান থেকে রত্ন পাথর কেনেন না কেন, সবাই আপনাদেরকে সস্তায় দিয়ে দেয়, এটা আমরা জানি। বাংলাদেশে না শুধু, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি যখন রত্ন পাথর কিনবেন, তখন আপনাকে লোভ দেখানোর সর্বপ্রথম ফন্দিটাই হচ্ছে, ভাইয়া অমুক প্রতিষ্ঠানের চাইতে আপনাকে তো সস্তায় দিচ্ছি। এই যে দেখুন আমার হাতে এখন যে রুবিগুলো দেখছেন, এটাও কিন্তু অরিজিনাল রুবি পাথর। কথাটা খেয়াল করবেন, এটা কিন্তু অরিজিনাল রুবি পাথর। আবার এইটাও কিন্তু অরিজিনাল রুবি পাথর। এখন আপনি এইটাকেও নকল প্রমাণ করতে পারবেন না কোনোদিন, এটাকেও নকল প্রমাণ করতে পারবেন না কোনোদিন, কারণ দোনোটা পাথরই অরিজিনাল। এখন আপনি কোনটা পারচেস করছেন? এই দুইটা কোয়ালিটির মাঝখানে আরো 5টা কোয়ালিটি রয়েছে, এইটার পরও আরো 10টা কোয়ালিটি পাবেন আমাদের কাছে। দ্যাট মিনস রত্ন পাথর কেনার ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবসময় ভুল করি সেটা হচ্ছে, আমরা মনেই করি কি যে রত্ন পাথর হলেই বুঝি হলো, আসল হলেই বুঝি হলো, তা না। রত্ন পাথরের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কোয়ালিটি। আবার খেয়াল করুন, এই যে আমার হাতে অরিজিনাল পাথরগুলো দেখছেন, এই অরিজিনাল পাথরের পাশে আমি যদি এখন আবার দুটি পাথর আপনাদেরকে রেখে দেখাই, এই যে দেখেন, এই যে এখন যে রুবিটা দেখাচ্ছি এবং এখন যে রুবিটা দেখাচ্ছি, এই রুবি দুইটার পাশে যদি আরো দুইটা রুবি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই দুইটা রুবি, এই দুইটা কিন্তু নকল। এই দুইটা রুবি নকল, এইটা অরিজিনাল। আর তার আগে যে একটা হালকা কালারের রুবি দেখালাম, সেটাও কিন্তু অরিজিনাল। এখন আপনাকে সস্তার লোভ দেখানো হবে সর্বপ্রথম, যে অমুক প্রতিষ্ঠানের চাইতে আপনাকে আমি সস্তায় দিব। আর আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় লোভের জায়গাটাই হচ্ছে তিনি সবার চাইতে সস্তায় কিনে জিতে যাবেন। এই যে আমার হাতে যে রুবিটা দেখছেন, এটা একটা ল্যাবরেটরিতে তৈরি করা নকল রুবি পাথর। আবার এখন যে স্কোয়ার শেপের রুবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রুবিটাও কিন্তু নকল, ল্যাবরেটরিতে তৈরি করা নকল পাথর। তরিফ ভাই কেমন আছেন? সুইডেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমার খুব কাছের একজন মানুষ। আমাদের যদিও সম্পর্কটা ব্যবসায়িক দিক থেকে, বাট বেশ অনেক গুলো বছর আমাদের মাঝে কেটেছে। তরিফ ভাই সুইডেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। চমৎকার যেই পাথরটা দেখাচ্ছি, এটা একটা নকল রুবি পাথর। তো খেয়াল রাখবেন, রত্ন পাথর কেনার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করতে হবে যে আপনার পাথরটা অরিজিনাল কিনা। অরিজিনাল হওয়ার পরে আপনাকে যিনি লোভ দেখাবেন যে অমুকের চাইতে আপনাকে সস্তায় দিচ্ছি, আপনি সবার আগে সেই প্রতিষ্ঠানকে পরিহার করুন। কারণ মনে রাখবেন, আজকে একজন কাস্টমার আমাদেরকে ফোন করেছিলেন, আমি জানি না তিনি লাইভে আছেন কিনা এই মুহূর্তে। তিনি আমাকে বলছেন যে ভাই আমার একটা পান্না পাথর দরকার, ভালো একটা কোয়ালিটির পান্না পাথর দরকার, কিন্তু আমার বাজেট খুব কম। কথাটা খুব মানে সূক্ষ্মভাবে খেয়াল করবেন। কাস্টমার বলছে আমার একটা ভালো কোয়ালিটির পান্না দরকার, আমার বাজেট কম। এখন কম দামে যদি ওনাকে ভালো কোয়ালিটির একটা পান্না দেয়া যায়, তাহলে ভালো কোয়ালিটির পান্নার দাম কি কম হবে না বেশি হবে? এখন কেউ যদি বলে যে ভাইয়া আমার 22 ক্যারেট কোয়ালিটির গোল্ড কেনা দরকার, কিন্তু আমার বাজেট কম, এখন কেউ কি 1 লক্ষ টাকা ভরির গোল্ড 50,000 টাকায় ভরিতে দিতে পারবে কখনো? দ্যাট মিনস খেয়াল রাখতে হবে, যিনি আপনাকে যেই কোয়ালিটিটাই দিবেন,
তিনি সেই কোয়ালিটি দামই রাখবেন। কেউ যদি বলেন যে ভাই আপনাকে বাজারে চেতে কম দামে দিলাম, অমুকের চেতে কম দামে দিলাম, আমি লাভ করলাম না, আমি প্রফিট ছাড়া আপনাকে দিয়ে দিলাম, আপনাকে আমার খুব ভালো লাগছে, বনির কাস্টমার বা আজকের দিনের শেষ কাস্টমার আপনি, হ্যান তেন অনেক রকমের কথা বলে, তাদেরকে পরিহার করুন। মনে রাখবেন, আমি জমিদারি নিয়ে এসে রত্ন পাথর বিক্রি করতে আসি নাই যে আমি লাভ না করে আপনাকে একটা অরিজিনাল পাথর দিয়ে দিব। আপনার সাথে আমার ওই সম্পর্ক না যে প্রফিট ছাড়া আপনাকে পাথর দিব। ন্যায্য দামে ন্যায্য পাথরটা কিনবেন, তাহলে কোয়ালিটি নিয়ে প্রতারিত হবেন না। আর আপনি যদি মনে করেন যে পকেটে 50,000 টাকা নিয়ে আসছেন, এক ভরি স্বর্ণ কিনে নিয়ে বাসায় যাবেন, দিন শেষে পিতল কেনা ছাড়া কোনো উপায় নাই। ক্ষমা করবেন, আসলে অনেক কথাই বলে ফেললাম। ইয়াসিন মুন্না ভাইয়া জিজ্ঞেস করছেন, ইয়াসমিন মুন্না আপু, রত্নপাথর অরিজিনাল নকলের মধ্যে তফাৎ কি? আপু এটা কি প্রশ্ন করলেন আপনি? মানুষ আর ডলের মধ্যে কি কোনো মিল আছে দেখতে একই রকম হলে? গোল্ড আর ইমিটেশন জুয়েলারির মধ্যে কি কোনো মিল আছে দেখতে একরকম হলে? এক ভরি 22 ক্যারেট কোয়ালিটির গোল্ডের দাম 1,09,000 টাকা, এক ভরি ইমিটেশন জুয়েলারির দাম 300 টাকা। দুইটা কি এক জিনিস হলো? আসল এবং নকলের পার্থক্যটা যদি না বুঝেন, তাহলে তো আসলে কোনো কিছুরই আপনার কাছে আসলে মানে কোয়ালিটির ফ্যাক্টর দাঁড়ায় না। তো রুবি পাথর আপনাদেরকে দেখাচ্ছিলাম, রুবি পাথরগুলো পাবেন আমাদের কাছে সর্বনিম্ন 500 টাকা ক্যারেট থেকে। আমি আবারও আপনাদেরকে বলছি, যে কোনো প্রকারের রত্ন পাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে। আপনি ভালো চাইবেন, আপনাকে অবশ্যই ভালো দাম দিতে হবে। কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনাকে সস্তায় দিয়ে দিব, দাম কম নিব, অমুকের চাইতে কম দামে দিব, আমরা আসলে এই ধরনের ফালতু কথা বলে কাস্টমার কখনো আকৃষ্ট করি না। তো আমার হাতে যে পাথরগুলো দেখছিলেন, এই পাথরগুলোকে বলা হয় রুবি পাথর। আশা করছি রুবি পাথর সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। 500 টাকা ক্যারেট থেকে শুরু হবে। আচ্ছা, ক্যারেট কি? ক্যারেট হচ্ছে পাথরের ওজন। আসেন এইটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে থাকি। আমরা রত্ন পাথর কেনার সময় এই জিনিসটা একদম বুঝি না, এবং কাস্টমারের সাথে প্রতারণা করার জন্য কাস্টমারকে বলা হয় রতির হিসেব। দেখেন, এই যে এটা হচ্ছে ডিজিটাল স্কেল, এই যে সিটি লেখা রয়েছে, এটা হচ্ছে ক্যারেট লেখা। হ্যাঁ, এই রুবিটার ওজন হচ্ছে 8.65 ক্যারেট। এটা হচ্ছে ক্যারেট, আন্তর্জাতিক মাপ। এটা কিন্তু রতির হিসেব নয়। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এই পাথরটার প্রতি ক্যারেটের দাম যদি হয় 1,000 টাকা করে, তাহলে এই রুবিটার দাম আসবে 8,650 টাকা। আমি উদাহরণ হিসেবে বলছি, 1,000 টাকা ক্যারেট হলে প্রতি ক্যারেটের দাম 1,000, 8,650 টাকা আসবে। এখন যদি রতির হিসেবে যাই, তাহলে এটা রতি কত হবে জানেন? এটা রতি হবে 13.5 রতি। এখন যিনি আপনাকে রতির হিসেব বলে পাথর বিক্রি করছেন, তিনি আপনাকে ওজনে ঠকাচ্ছেন, আপনাকে লোভ দেখাচ্ছেন, আপনাকে বলছেন যে আপনার দাম কম রাখছে। ধরুন ক্যারেট হিসেবে এটার পাথর যদি হয় 1,000 টাকা, আর আপনাকে যদি লোভ দেখাতে বলে যে আপনার কাছে রতি রাখছি 800 টাকা করে, তাহলে খেয়াল করুন 13.5 রতি ওজনের পাথরের দাম রতি হিসেবে কনভার্ট করলে এটার দাম আসবে হচ্ছে 10,560 টাকা। ক্যারেট হিসেবে কিনলে কিনবেন 8,650 টাকায়, রতি হিসেবে কিনলে কিনবেন 10,560 টাকায়। কিন্তু যে আপনাকে ইউনিট হিসেবে দাম কিন্তু কম বলে দিলেন, কত? 800 টাকা রতি। কিন্তু রতিতে যখন যাবেন তখন এই পাথরটার ওজন আসবে 13.5 রতি। তাই খেয়াল রাখবেন, আপনি কি রতিতে কিনছেন না ক্যারেটে কিনছেন। ক্যারেট হচ্ছে রত্ন পাথরের আন্তর্জাতিক ওজন। জাজেবা ইসলাম আপু, কত টাকা ক্যারেট আপু? রুবি পাথর সর্বনিম্ন 500 টাকা ক্যারেট থেকে শুরু হবে, সর্বোচ্চ আপনারা 20,000 টাকা ক্যারেট পর্যন্ত পাবেন আমাদের কাছে। নাই ই করো, একদম কম দামি পান্নার একটা প্যাকেট দাও। আমি আপনাদেরকে পান্না পাথর দেখাবো, কারণ আমাদের কমেন্টে অনেকে পান্না পাথর দেখবেন বলে কমেন্ট করেছিলেন আমাদের পোস্টের নিচে। তাই পান্না পাথর নিয়ে কথা বলবো, পান্নার পরে আমরা নীলা এবং পোকরাজ পাথর নিয়ে কথা বলবো। এই তিনটা আইটেমই আজকে আমরা দেখাবো, কিন্তু ডিটেলসে দেখাবো, যেন এই ভিডিওগুলো দেখলে আপনারা আপনাদের তথ্যগুলো আপনাদের সহজ হয়। আশিক মাহমুদ ভাই, অবশ্যই স্মল সাফার দেখাবো ভাই, আমার সাথে থাকবেন, ওই ছোট প্যাকেটটা দিও আমাকে। আচ্ছা, এই মুহূর্তে আমার হাতে যে পাথরগুলো দেখছেন, এই যে চমৎকার পাথরগুলো, এই সবুজ রঙের এই পাথরগুলোকে বলা হয় পান্না। এটা ফ্রম জাম্বিয়া। পান্না পাথর বেসিক্যালি পাবেন ব্রাজিল এবং জাম্বিয়ান। কলম্বিয়ান পান্না নিয়ে ইদানিং অনেক কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করছেন। কেন করছেন সেই তথ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। কলম্বিয়ান পান্না কেনার সময় একটু সাবধান থাকবেন। এবং আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি,
আপনারা যারা জ্যোতিষীয় পরামর্শের জন্য চিন্তা করছেন, জ্যোতিষীয় পরামর্শ প্রয়োজন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা বাংলাদেশে যে অভিজ্ঞ জ্যোতিষ রয়েছেন, অনেক অভিজ্ঞ জ্যোতিষ রয়েছে, আপনারা তাদের সাথে পরামর্শ করতে পারেন। দেশের বাহিরে অ্যাস্ট্রোলজার দেখানোর চাইতে দেশের মধ্যে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনি যখন দেখাবেন, তখন আপনার সকল প্রকার চাহিদার সাথে এবং আপনার যে কোনো প্রয়োজনে তিনি আপনাকে সাপোর্ট দিতে প্রস্তুত থাকবেন। কিন্তু আপনি দেশের বাহির থেকে কোথাও থেকে অ্যাস্ট্রোলজার দেখাবেন, প্রয়োজন সময় আপনি তার পরামর্শ পাবেন না। দেশের বাহিরে কোথাও থেকে রত্ন পাথর পারচেস করবেন, নকল কিনে আনার পরে সেটা নিয়ে আপনি তার কাছে যাওয়ার সুযোগ পাবেন না। তাই অ্যাস্ট্রোলজার দেখান আর রত্ন পাথর কিনেন, অবশ্যই দেশের ভেতরে দেখে শুনে যাচাই বাছাই করে কিনুন, সমস্যা নেই। তো আমার হাতে যে পাথরটা দেখছেন এটাকে বলা হয় পান্না, জাম্বিয়ান পান্না। আর এরপর আপনাদেরকে একটু লো কোয়ালিটির পান্না দেখাই, যে কথাটি আপনাদেরকে সবসময় বলি, না বেরিল পান্নার প্যাকেটটা দিও। এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির পান্না, জাম্বিয়ান পান্না। আর এটা হচ্ছে দেখুন লো কোয়ালিটির অরিজিনাল ব্রাজিল পান্না। এটাও কিন্তু অরিজিনাল পান্না, আবার এটাও কিন্তু অরিজিনাল পান্না। দুটার মধ্যে কিন্তু কোয়ালিটিগত গুণগত মানের পার্থক্য রয়েছে। এবং খেয়াল করুন, এই যে পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনি ওই সস্তার লোভে পড়ে নকল কিনবেন কিভাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার হাতে এখন যে পান্নাগুলো দেখবেন, এই পান্নাটাকে বলা হয় বেরিল পান্না। দেখুন আমার হাতের এই পান্নাটা অরিজিনাল জাম্বিয়ান পান্না, আর এটা হচ্ছে বেরিল পান্না। জাম্বিয়ান পান্নার চাইতো দেখতে এটা সুন্দর। এই বেরিল পান্নাটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা পান্না পাথর। যেই পান্নাটা ল্যাবে তৈরি করা হয় তাকে বেরিল পান্না বলা হয়। তবে মজার বিষয় হচ্ছে পান্না পাথরের যে কেমিক্যাল, মানে প্রাকৃতিকভাবে খনিতে পান্না পাথরটা যেভাবে তৈরি হয়, যে কেমিক্যালটা দিয়ে, সেটার নাম হচ্ছে বেরিল। আর সেম বেরিল দিয়ে খনিতে যখন ল্যাব মেড পাথর তৈরি করা হয় তখন সেটাকে বেরিল পান্না বলা হয়। এখন আসেন, এখন আসেন আমি দুইটা পান্না একটু পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই। ধরেন এটাও পান্না, এটাও পান্না। আসেন আপনাদেরকে একটু শিখাই, এটাও পান্না, এটাও পান্না। এখন কালারের দিক থেকে কোনটা সুন্দর? অবশ্যই এটা সুন্দর। এখন আপনাকে যদি বলা হয় এই পান্নাটার দাম 5,000 টাকা, আবার এটাকে যদি বলা হয় 5,000 টাকা, আপনি কোনটা কিনবেন? আপনি খুশিতে বাকবাকুম হয়ে এইটাই কিনবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, যিনি নকল পাথর বিক্রি করেন তিনি কি কোনোদিন তার কাস্টমারকে বলেন যে আমি আপনাকে একটা নকল পাথর ধরিয়ে দিচ্ছি? তার মানে হচ্ছে যিনি নকল বেরিল পান্নাটা বিক্রি করছেন আপনার কাছে, আমার কাছে, তিনি কিন্তু বলে দিচ্ছেন এটা অরিজিনাল পান্না। ধরা পড়লে হিসেব তো আলাদা। তাই খেয়াল রাখবেন যে রত্নপাথর কেনার ক্ষেত্রে যদি আপনি সচেতন না হন। এই যে দেখুন আমার হাতে চমৎকার চমৎকার যেসব পান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো সব নকল, শুধুমাত্র মাঝখানের এইটা এবং আরেকটা পান্না দেই আমি, এই দুইটা পান্না হচ্ছে অরিজিনাল। এর মাঝে আরো ভিন্ন ভিন্ন অনেক কোয়ালিটি আছে, কিন্তু এই যে আমার হাত ভর্তি পান্না দেখছেন, এখান থেকে শুরু করে এগুলো সব নকল। এটা নকল, এটা নকল, এটা নকল, এটা নকল, এটা নকল। এখন এই পান্নাগুলোর মধ্যে এই যে এইটা, এটা, 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 এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্নার নকল। তো কলম্বিয়ান পান্নাটার নকলটা বেশি পাওয়া যায়, কলম্বিয়ান অরিজিনাল পান্না কম পাওয়া যায়। তাই বাজারে দেখবেন যারা নকল বিক্রির চেষ্টাটা বেশি করে তারা একটু কলম্বিয়ান পান্না প্রেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, তাই অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যাচাই বাছাই করে কিনবেন রত্নপাথরটি। কিন্তু খেয়াল রাখবেন, আমাদের দেশে যারা জ্যোতিষীয় শাস্ত্রে সুনাম ধরে রেখেছেন, যুগের পর যুগ ধরে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দিয়ে আসছেন বাংলাদেশে, এবং বাংলাদেশে মানুষ যখন মনেই করতে আমাদের দেশে কোনো অ্যাস্ট্রোলজার নাই, তখন বাংলাদেশের অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারদের মাধ্যমে কিন্তু আমাদের দেশে মানুষ এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে পেরেছেন যে আমাদের দেশেও ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে। সুনামের সাথে যুগের পর যুগ ধরে তারা প্র্যাকটিস করছেন। বিনীত অনুরোধ থাকছে, দেশের বাইরে থেকে রত্ন পাথর অথবা অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নেওয়ার চেয়ে দেশের ভেতর থেকে আপনি যাচাই বাছাই করে আপনার সেবাটুকু আপনি নিন। তো এই যে দেখুন অরিজিনাল পান্নার 3টা কালার আপনাদেরকে দেখাচ্ছি, আর চারপাশে যেগুলো দেখছেন এগুলো নকল। তো এটা কলম্বিয়ানের নকল, এটা কলম্বিয়ান, কলম্বিয়ানের নকল। তাই কলম্বিয়ান পান্নাটা এমনিতেই কম পাওয়া যায়,
তাই যারা কলম্বিয়ান পান্না কিনবেন একটু জেনে বুঝে কেনার চেষ্টা করবেন। আর যে কথাটি বলছিলাম যে রত্ন পাথর কিনবেন, নকল পাথর কেনার আগে অবশ্যই যাচাই করবেন, বাছাই করবেন। আর পাথরের যে মূল্যের বিষয়টা আপনাদেরকে বললাম, পান্না পাথর কোয়ালিটির উপর ডিপেন্ড করে শুরু হবে 500 টাকা ক্যারেট থেকে, এরপর কোয়ালিটি যত বেটার হবে 500 পর 1000 হবে, 2000 হবে, 3000 হবে, 4000 হবে, 5000 হবে। আয়েশা বেগম আপু আমাকে ইনবক্স করেছেন, আপু আমাদের অ্যাডমিন কাজ করছে, অবশ্যই আপনাদেরকে ইনবক্সে রিপ্লাই দেওয়া হবে। প্রিন্স আবু মোহাম্মদ ফয়সাল ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? সানজিদা ইসলাম আপু, কয় ক্যারেটে একটা পাথর হয় আপু? একটা পাথরের ওজন 4-5 ক্যারেট পর্যন্ত হয়ে থাকে। তারপরে শান্তানুর আপু, রেড পাথর হয় না? হ্যাঁ, লাল রঙের পাথর হয়, রুবি পাথর হয়। তারপর হচ্ছে শ্রাবণ খান, যে ভালো মানের হাইস্ট কোয়ালিটি পান্না দাম কত আসবে? ভাই ভালো মানের কোনো শেষ নাই, একটা জিনিস খেয়াল রাখবেন, ভালো মানের কোনো শেষ নাই। আপনি লন্ডনের বাজারে 10 লাখ টাকা তো একটা পান্না পাথর পাবেন, আবার আমাদের দেশে আসলে 10,000, 15,000, 20,000 টাকা বাজেটের পান্নাই বা পাথরই মানুষের কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়ে যায়। তো এই যে পান্নাগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব বেরিল পান্না, অরিজিনাল নয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে রাখছি। এবং রাশি রত্ন দীর্ঘ 44 বছর ধরে বাংলাদেশে অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা অরিজিনাল পাথরের সাথে আপনারা লাইফ টাইমের জন্য লিখিত মূল্য ফেরত পেয়ে থাকেন। যদি কোনোভাবে আমাদের কাছ থেকে কেনা কোনো পাথর নকল প্রমাণ করতে পারেন, তাহলে পাথরটি ফেরত দিয়ে 3 গুণ টাকা রিটার্ন পাবেন। আমরা কখনোই কাস্টমারকে অমুকের চাইতে সস্তায় দিব এই ধরনের লোভ দেখিয়ে আপনাদের সাথে প্রতারণা কোনোদিন করিনি। আপনারা যারা আমাদের কাছ থেকে পাথর কিনেছেন তারা অন্তত জানেন আমরা কখনোই আপনাদেরকে এই সস্তার লোভ দেখাইনি, বরং আমরা সবসময় বলে থাকি যে আপনি আমাদের কাছ থেকে পাথর কিনবেন, কোয়ালিটি অনুযায়ী আপনাকে প্রাইস দিতে হবে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এই যে আমার হাতে মুঠ ভর্তি যে পাথর দেখছেন, দেখেন কালারফুল কত চমৎকার চমৎকার সব পাথর রয়েছে। এই সব পাথর নকল। এই যে একটা রক্তপ্রবাল দেখেন, কত টকটকে লাল একটা রক্তপ্রবাল পাথর দেখছেন। আচ্ছা, যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাকে একটু জানাবেন যে আপনারা কি পরিষ্কার ভাবে আমার লাইভটা দেখতে পাচ্ছেন কিনা। একটু দেখো তো ম্যাম, একটু অনুরোধ থাকছে, আমাকে একজন হলো একটু কমেন্ট করে জানাবেন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন কিনা। এই যে দেখুন, এটা নীলা পাথরের নকল। মারিন মিলি আপু অরিজিনাল প্রবাল পাথর দেখতে চাচ্ছেন। আচ্ছা, আপনাকে প্রবাল দেখাই, সাথে থাকুন। প্রবালের বক্সটা দেখেন, ব্ল্যাক দেখাচ্ছে না, প্রবালের বক্সটা দাও। যারা আমার সাথে যুক্ত আছেন আমাকে একটু আবার একটু কমেন্ট করে জানান প্লিজ যে আপনারা সব পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা। যে আমার এখানে একটু ব্লার দেখাচ্ছে বলে আমার কেন যেন মনে হচ্ছে যে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা, নাকি আমার এখানে আমার নেটে শুধু প্রবলেম দিচ্ছে। আর মিলি আপু রক্তপ্রবাল পাথরটা দেখতে চাচ্ছিলেন, আমি রক্তপ্রবাল পাথরটা দেখাচ্ছি। রক্তপ্রবাল পাথর এই একমাত্র পাথর যে পাথরটা রতি হিসেবে লাকি আপু আমাদেরকে জানিয়েছেন ক্লিয়ার না। এই যে লাকি আপু, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার কাছেও কেন যেন মনে হচ্ছিল যে লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তরিফ ভাই বলছেন দেখছেন শুনছেন। আশিক ভাই আমাদের সাথে যুক্ত আছেন, আমাকে একটু জানাবেন যে আসলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিনা। রাজীব চক্রবর্তী ভাই বলছেন ডিস্টার্ব করছে। আচ্ছা, মিশ্র প্রতিক্রিয়া আসছে, কেউ বলছেন অল ক্লিয়ার, কেউ বলছেন ডিস্টার্ব করছে, একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আর কি। তো রক্তপ্রবাল পাথর দেখাচ্ছি, রেড কোরাল, এই একমাত্র পাথর যেটা আসলে রতি হিসেবে বিক্রি হয়ে থাকে। রক্তপ্রবাল পাথর সর্বনিম্ন যে কোয়ালিটিটা পাবেন, প্রবালের কোয়ালিটিটা কেমন আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই যে দেখুন, এই প্রবালটা কত নিখুঁত, কোন স্পট নাই, কোনো দাগ নাই, কত চমৎকার কাটিং, তার ওজন বেশি। রক্তপ্রবাল পাথরের প্রাইস নির্ভর করে তার কোয়ালিটির উপর। ওদের এইগুলো বন্ধ করতে বলো। যারা আমাদের সাথে যুক্ত আছেন তোমার টক করে দাও। রক্তপ্রবাল পাথরের কালার যত ভালো হবে, প্রবাল যত নিখুঁত হবে, ওজন যত বেশি হবে, তার প্রাইস তত বেশি হয়ে থাকে। যারা আমাদের সাথে যুক্ত আছেন খেয়াল রাখবেন, রক্তপ্রবাল পাথর সর্বনিম্ন 400 টাকা রতি থেকে শুরু হবে, সর্বোচ্চ 1500 টাকা রতি পর্যন্ত পাবেন। লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশে একমাত্র রত্ন পাথরের ব্র্যান্ড রাশি রত্ন,
তার প্রত্যেকটা পাথরের প্রাইস ওপেনলি বলে দেয়, কোনো হাইড এন্ড সিক নাই। বরং আমাদের প্রাইস শুনে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানরা তখন কি করে জানেন, অমুকের জায়গায় তো 1500 টাকা বেস্ট বলেছে, আমি আপনাকে 1200 টাকাতে বেস্ট কোয়ালিটি দিব। বুঝতে পারছেন কেন প্রাইস অন্যরা বলে না? আমরা আপনাদেরকে কোয়ালিটি দেখে, এবং একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে দেখেন আমাদের কোনো হাইড এন্ড সিক নাই। এই যে প্যাকেটটা থেকে প্রবাল নিয়েছি 1500 টাকা রতি, প্যাকেটের মধ্যে সারা পৃথিবীর সবার জন্য ওপেনলি লেখা রয়েছে 1500 টাকা রতি। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অন্য কোনো প্রতিষ্ঠান ভিজিট করবেন, তাদের প্যাকেটের মধ্যে কোনো প্রাইজই লেখা পাবেন না। দ্যাট মিনস কাস্টমার বুঝে, কাস্টমারের অবস্থা বুঝে কাস্টমারের কাছে পাথরের দাম নির্ধারণ হয়। বাট আমাদের প্রতিষ্ঠানে সারা পৃথিবীর সবার জন্য সেম প্রাইস। তো রক্তপ্রবাল পাথর দেখাচ্ছি। তাহমিনা আক্তার আপু, আমরা আংটি বানিয়ে দিই, লকেট বানিয়ে দিই, আপনি চাইলে ব্রেসলেট বানাতে পারবেন, আপনি চাইলে এয়ারটপ বানাতে পারবেন, আমরা সব তৈরি করে দিয়ে থাকি। তো রক্তপ্রবাল পাথরের প্রাইস বলে দিলাম, 400 টাকা রতি থেকে শুরু হবে, সর্বোচ্চ 1500 টাকা রতি পর্যন্ত পাবেন আমাদের কাছে। এরপর আমরা একটু নীলা পোক্রাস দেখাবো। এরপরে আপনাদেরকে একটু নীলা পোক্রাস পাথর দেখাবো। নীলা পোক্রাস পাথরের সাথে একটু পরিচয় করে দেই আপনাদেরকে, যারা সাথে আছেন। আমার হাতে ঠিক এই মুহূর্তে যে পাথরগুলো দেখছেন, এই নীল রঙের যে পাথরগুলো দেখছেন, এই নীল রঙের এই পাথরগুলোকে বলা হয় নীলা পাথর। ইংরেজিতে বলা হয় ব্লু স্যাফায়ার, বাংলায় বলা হয় ইন্দ্র নীলা পাথর। শামিমা বেগম আপুকে স্বাগত জানাচ্ছি। শামিমা আপু আমাদের পেজে নতুন। তারিক আনোয়ার ভাই কমেন্ট করছেন, ভাই ব্লু স্যাফায়ারের প্রাইস। ভাই আমি ব্লু স্যাফায়ার দেখাচ্ছি এবং ব্লু স্যাফায়ারের প্রাইস সম্পর্কে আমি যা ধারণা দিব, আমাদের সাথে থাকবেন। ব্যাংককের ব্লু স্যাফায়ারটা দাও। আচ্ছা, আগে আমি আপনাদেরকে একটু নীলা এবং পোক্রাসটা দেখাই। হ্যাঁ, এই যে হলুদ রঙের যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলোকে বলা হয় পোক্রাস, ইংরেজিতে বলে ইয়েলো স্যাফায়ার। নীল রঙের যে পাথরগুলো দেখছেন, এই পাথরটাকে বলা হয় নীলা, ইংরেজিতে বলা হয় ব্লু স্যাফায়ার। আর এই যে হালকা গ্রিন কালারের পাথরটা দেখছেন, এটাকে বলা হয় পিতম্বরী। খেয়াল করবেন, পিতম্বরী। আর যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবুজ কর্মকার ভাই, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন ভালো কোয়ালিটির পোক্রাস দেখতে, কারণ এই মুহূর্তে আমার হাতে ভালো কোয়ালিটি পোক্রাসের প্যাকেটটা নাই আসলে সিন্ধুকে। আর এই মুহূর্তে লাইভের থেকে আমি সিন্ধুক থেকে প্রোডাক্ট বের করতে পারছি না, আমাকে একটু ইনবক্স করবেন, আমরা আপনাদেরকে লাইভ শেষে অবশ্যই তার ছবি পাঠিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নীলা পাথর, এটা হচ্ছে লাইট ব্লু কালার, এটা হচ্ছে ডিপ ব্লু কালার। এবং ভালো করে খেয়াল করবেন যে ন্যাচারাল পাথরের মধ্যে কিন্তু ফাটা ভাঙা দাগ থাকছে, দেখছেন। কিন্তু আমাদের দেশে একটা কমন প্রচলিত কথা রয়েছে যে ফাটা ভাঙা পাথর পড়লে মানুষের ক্ষতি হয়। এই যে দেখুন, বর্তমানে যে নীলাটা দেখাচ্ছি আমার হাতে, এটার ভিতরে কোনো ফাটা নেই, ভাঙা নেই, দাগ নেই, গর্ত নেই। এটা একটা নকল ল্যাবরেটরিতে তৈরি করা নকল নীলা পাথর দেখতে পাচ্ছেন। আর আমার হাতে এখন যেগুলো দেখছেন, এগুলো সব শ্রীলঙ্কান নীলা পোক্রাস পাথর দেখতে পাচ্ছেন। নয়ন মুখার্জি দাদা, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? লাকি আপু বলছেন নীলা পাথর স্কোয়ার গুলোর প্রাইস কত পড়বে আপু? আসলে এটা ডিপেন্ডস অন ওয়েট এন্ড কোয়ালিটি প্রাইস গুলো। সবুজ কর্মকার ভাই, ভালো পোক্রাস দেখান। ভাই ভালো পোক্রাস দেখানোর যেটা বললাম একটু ইনবক্স করবেন। আচ্ছা, নীলা পোক্রাসের ক্ষেত্রে আবার দুইটা বিষয় আছে। একটা তো আমরা শ্রীলঙ্কা দেখালাম, যেটা ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্যাংককের নীলা পোক্রাস পাথর। দেখেন অনেক ডিপ কালার, এগুলো কিন্তু শ্রীলঙ্কার নয়, এটা ব্যাংকক। চমৎকার। এই যে এই নীলাটা দেখছেন ডিপ কালার, এগুলো কিন্তু ব্যাংককের। আর এই যে ডিপ কালারের পোক্রাস দেখছেন, এটাও কিন্তু ব্যাংককের। বাট খেয়াল রাখবেন, ব্যাংককের নীলা পোক্রাসের চাইতে শ্রীলঙ্কানের কোয়ালিটি কিন্তু 1000 গুণে বেটার। সারা পৃথিবীর সব মানুষের সর্বপ্রথম পছন্দ থাকে শ্রীলঙ্কা, বাজেটে না হলে মানুষ ব্যাংকক ব্যবহার করে থাকে। বাট ব্যাংকক দেখতে সুন্দর হয়, কিন্তু কোয়ালিটির দিক থেকে শ্রীলঙ্কানের চাইতে অনেক পিছিয়ে। খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে ব্যাংকক নীলা এবং পোক্রাস পাথর, মাত্র 800 টাকা পার ক্যারেট ব্যাংককের নীলা পোক্রাস পাথর। আর শ্রীলঙ্কান শুরু হবে, আমি আবারও জানিয়ে রাখছি, শ্রীলঙ্কান শুরু হবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে 500 টাকা ক্যারেট থেকে। এরপর কোয়ালিটি যত বেটার হবে, কোয়ালিটির সাথে সাথে দাম তত বাড়তে থাকবে। 500 পর 1000, 2000, 3000, 4000, 5000। এই যে দেখুন, এটা এক রকমের কোয়ালিটি। এই পাথরগুলো ট্রান্সপারেন্ট
আবার এই পাথরগুলো কিন্তু একটু ঘোলা, দেখতে পাচ্ছেন ঘোলা। আপনারা 500 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন, এরপর কোয়ালিটি যত বেটার হবে কোয়ালিটির সাথে সাথে দাম তত বাড়তে থাকবে। 500, 1000, 2000, 3000, 4000, 5000, 8000, 10,000 করে এভাবে কোয়ালিটির সাথে সাথে পাথরের দাম বাড়বে। আবারও বলছি আপনাদেরকে, অরিজিনাল পাথর কিনুন, অরিজিনালের পাশাপাশি কোয়ালিটিফুল পাথর পারচেস করুন। যারা রত্ন পাথর কেনার চিন্তা করছেন, মনে রাখবেন যিনি আপনাকে সস্তার লোভ দেখান যে অমুকের চাইতে আপনাকে সস্তায় ভালো পাথর দিয়ে দিব, মনে রাখবেন তিনি কোনো খনির মালিক নন যা আপনাকে তিনি বাজারের দরের চাইতে সস্তায় দিয়ে দিবেন। আর আমাদের দেশে মনে রাখবেন, যেই ব্যক্তি এবং প্রতিষ্ঠান আপনাকে লোভ দেখিয়েছে, দিন শেষে সেই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার ঘটনা বের হয়েছে। আমরা কখনোই আপনাদেরকে লোভ দেখাই না। আমরা সবসময় বলে থাকি, আপনি 22 ক্যারেট কোয়ালিটি স্বর্ণ পারচেস করতে হলে আপনাকে 22 ক্যারেটের দামই দিতে হবে। আর আপনি যদি 12 ক্যারেট কোয়ালিটি স্বর্ণ পারচেস করেন তাহলে আপনি 12 ক্যারেট স্বর্ণের দামই দিবেন। সেই জায়গাতে 22 ক্যারেট কোয়ালিটির দাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে দেখুন কত চমৎকার শ্রীলঙ্কান পোকরাজ পাথর দেখাচ্ছি। তো রাশি রত্নের কাছে আপনারা লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথর পাবেন, এবং প্রত্যেকটা অরিজিনাল পাথরের সাথে থাকছে লাইফ টাইমের জন্য লিখিত গ্যারান্টি। আচ্ছা, শোরুমের ঠিকানা তো একবারের জন্য বলি নেই, ভুলেই গেছি। এই যে শোরুমের ঠিকানা, ঢাকা মালিবাগ ফরচুন শপিং মলের দোতলায়। আপনারা যারা ফরচুন শপিং মল চিনে থাকেন, ফরচুন শপিং মলের নিচতলা থেকে চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন। দোতলায় উঠে হাতের বাঁ পাশে মার্কেটের ঠিক মাঝখানের গলিটাতে ঢুকলে, দোতলায় উঠে মাঝখানের গলিতে উঠে 32 এবং 33 নম্বর দুটি আউটলেট পেয়ে যাচ্ছেন একসাথে। আমাদের ফোন নাম্বার দুটি রইল, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস রইল, এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাও রইল আপনাদের জন্য। আপনারা যে যে রকমের রত্ন পাথর সম্পর্কে জানতে চান আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন। আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে সেই পাথর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে অন্য কোনো রত্ন পাথর নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।